নমস্কার, আমার নাম অর্চি। আজকে আমি ৫ খানা নতুন বই নিয়ে এসেছি, যেগুলো আমি মিশো থেকে কিনেছি। তো দুটো কথা, ১ নম্বর হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে অন্য ৪ টে বই আমি শোকেস করেছিলাম। ওখানে অনেকে কোয়েশ্চেন করেছিল যে মিশো থেকে কেনা সেফ কিনা, কিংবা কত দিনে বইগুলো ডেলিভারি হয়, এইসব কোয়েশ্চেন। তো আমি বলবো যে অবশ্যই মিশো থেকে কেনো, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল কপি হয় না, পাইরেটেড ভার্সন হয় কিংবা সেকেন্ড প্রিন্টিং কপি হয়। তো অরিজিনালের মতো লুক অ্যান্ড ফিল কিন্তু দেবে না। স্টিল আমি বলবো যদি ওয়ান টাইম রিড হয়, যেমন আমি রোম্যান্স নভেলে বেশি ইনভেস্ট করতে চাইছিলাম না। তো বইগুলোর দাম সবই ১০০ থেকে ১৫০-এর মধ্যে। আর পাতার কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, কাভার কোয়ালিটি ভালো। তোমরা জাস্ট রিভিউটা দেখবে, কারণ রিভিউ না দেখে তোমরা কিন্তু বই কিনবে না। অবশ্যই 4.2, 4.5 এই ধরনের রিভিউ রেটিং চার্টটা তোমরা লক্ষ্য করে নিও। সেকেন্ড হচ্ছে পাইরেটেড ভার্সন কেনা উচিত কি উচিত নয়। এবারে এখানে অনেকের অনেক মতামত হয়। আমি মূলত যে বইগুলো অনলি ওয়ান টাইম রিড, আমার হঠাৎ করে রোম্যান্স নভেল পড়তে ইচ্ছা করেছে, তো ওই জন্য আমি মিশো থেকে কিনেছি। কিছুদিন আগে আমি মুরাকামির বই কিন্তু অরিজিনাল কিনেছি, কারণ উনি খুব পছন্দের আমার একজন লেখক। বাংলা বই আমি ইনভেস্ট করতে ভালোবাসি, কারণ এত প্রিন্টিং, পেজ কোয়ালিটি এত সুন্দর হয়, আর কালেকশনে রাখার মতো হয়। তোমাদের বিভিন্ন মতামত থাকতে পারে, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো বইগুলো দেখে নেওয়া যাক। প্রথম বইটি হচ্ছে এলেনা আরমাসের দ্য স্প্যানিশ লাভ ডিসেপশন। এই বইটির যে মেন ক্যারেক্টার ক্যাটালিনা, সে তার বোনের বিয়েতে একজন ফেক বয়ফ্রেন্ডকে নিয়ে যায়, অ্যারন। সে হচ্ছে তারই একজন অফিস কলিগ। আর কীভাবে তাদের প্রেম পরিণতি পায় এটা নিয়ে গল্প। দ্বিতীয় বইটি হচ্ছে সেট অন ইউ বাই এমি লি। খুব একটা ফেমাস, এটা একটা রোম্যান্স নভেল। এখানে দেখায় যে মেন ক্যারেক্টার মেয়েটি ক্রিস্টেল, সে একজন কনফিডেন্ট কার্ভি ফিটনেস ইনফ্লুয়েন্সার, এবং সে কীভাবে তার জিমে গিয়ে স্কট এর প্রেমে পড়ে, এবং কীভাবে তার প্রথম দিকে ডিনায়ালের মধ্যে দিয়ে গেলেও পরবর্তীকালে তাদের ভালোবাসা কীভাবে পরিণতি পায়, সেটা নিয়ে গল্পটা। তৃতীয় বইটি হচ্ছে লরেন আশারের দ্য ফাইন প্রিন্ট। এটি একটা স্পাইসি অ্যান্ড কন্টেম্পোরারি রোম্যান্স নভেল। এখানে দেখায় যে একজন বিলিয়নিয়ার রোয়ান কেন তার দাদুর সম্পত্তি পাওয়ার জন্য একটা থিম পার্ক তাকে রেনোভেট করতে হয়, আর তার জন্য সে জেহেরা বলে একজন এমপ্লয়িকে হায়ার করে। এবং এটি ওয়ার্ক প্লেস নভেল, যেখানে সিক্রেটস রয়েছে, পাওয়ার ইমব্যালেন্স আছে, পার্সোনাল গ্রোথ আছে দুটো ক্যারেক্টারের মধ্যে। আর অবশ্যই গল্পটা একটা ওয়ান টাইম রিড হওয়ার জন্য যথেষ্ট। চতুর্থ বইটি হচ্ছে অ্যাশলে পস্টনের দ্য 7 ইয়ার স্লিপ। বইটি একটা ম্যাজিক্যাল রিয়েলিজম রোম্যান্স নভেল। এখানে গল্পের মূল চরিত্র ক্লেমেন্টাইন একটা অ্যাপার্টমেন্ট সে ইনহেরিট করছে তার আন্টের থেকে, এবং সেটি 7 বছর পিছিয়ে চলে যায় টাইম লাইনে। আর সেখানে তার সাথে তার হিরো দেখা হয় ইওয়ানের। আর কীভাবে তারা লস হিল করে, লসটাকে কোপ আপ করে, টাইমিংটা কীভাবে তাদের ম্যাচ করে, এইভাবে গল্পটা বেশ সুন্দর লেগেছিলো আমার। ভালো গল্প, তোমরা পড়তে পারো। শেষ বইটি হচ্ছে লিন পেন্টারের বেটার দ্যান দ্য মুভিজ। খুব সুন্দর একটা বই। একজন হোপলেস রোম্যান্টিক লিজ, সে তার একজন ছেলেকে ভালো লাগে, ক্রাশ আছে তার, এবং তাকে সে প্রমে নিয়ে যাওয়ার জন্য তার প্রতিবেশী যে ছেলেটি তার হেল্প নেয়, এবং পরবর্তীকালে কীভাবে সে বুঝতে পারে সে অ্যাকচুয়ালি তার ক্রাশকে ভালোবাসে না, আর কাকে সে ভালোবাসে সেইটা আমি একটু সিক্রেট রাখলাম। তো তোমরা বইগুলো পড়তে পারো। 5টা বই খুব সুন্দর, খুব লাইট ওয়েট। বইগুলো মিশো থেকে পাওয়া যাবে, কোয়ালিটিও খুব ভালো। একটু প্রিন্টিংয়ের এদিক ওদিক রয়েছে, ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও। শেষে তোমরা যারা এখনো ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমাদের ইউটিউব পরিবার 120 পার করেছে। কিছুদিন আগে আমি কমিউনিটি পোস্টেও এই খবরটা জানিয়েছিলাম যে আমার হাতে গুনে 5টাও বন্ধু নেই, কিন্তু আজকে আমাদের পরিবার 120 পেরিয়ে গেছে, যারা সবাই বই ভালোবাসে, বই নিয়ে কথা বলতে ভালোবাসে। এই যে সকালবেলায় উঠে দেখি তোমাদের কমেন্ট, দিদি এই বইটা পড়ো আমাকে রিভিউ জানিও, দিদি ওই বইটা পড়ো আমাকে রিভিউ জানিও, যে কি ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে দেখো, আর আগামী দিনে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা কী রকম ভিডিও দেখতে চাও, কারণ আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধু লিখেছেন যে
আগামী দিনে অন্য কোনো টপিকে উনি ভিডিও দেখতে পছন্দ করবেন। এবারে বই ছাড়া আমার ভালো লাগার বিষয় খুব কম। বই পড়তে ভালোবাসি, সিনেমা দেখি আমি প্রচণ্ড, গান শুনি, আমি ক্রশে করি। তো এবারে সবার এগুলো ভালো নাও লাগতে পারে, রাইট? সো আমাকে জানিও যে তোমাদের কী টপিকের ওপর কথা বলতে আমাকে তোমরা চাও যে আমি বলি। আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।